সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার ভিডিও আজ নতুন একটা দৃশ্য আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাইতেছি। হ্যাঁ, এই দৃশ্যটা দেখার উদ্দেশ্য একটাই, আমি এগুলো করতেছিল আমার গরু ভালো রাখার জন্য। গরু ভালো রাখার জন্য, হ্যাঁ, বলতে পারেন কেমনে গরু ভালো রাখে। এই যে দেখেন, এই যে আমি এই যে গরুর জন্য ঘাস রোপণ করছি, হ্যাঁ, এই ঘাস খেতে পানি দেওয়ার জন্য এই যে ডেন্ডা কাটতেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি হিসাব করলে কিন্তু গরুর লেগেই, কিন্তু গরুর জন্য সব ধরনের কষ্টই গরুর জন্য করতেছি। হ্যাঁ, সব কিছুই কিন্তু গরুর জন্য করতেছি, এটা মাথায় নেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই যে যেখানে আছেন, আশা করি সবার শরীর স্বাস্থ্য আল্লাহ অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করি। হ্যাঁ, আপনার এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, যারা যারা গরু লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ, ভাবতেছেন আমি প্রবাসে আছি, আমি কেমনে এই খিদে খামার একটা শুরু করুম, মুরগি, বকরি, গরু, এগুলা চিন্তা ভাবনা অনেকজনে করে। সারাদিন ডিউটি করে, রাত হলে রুমে বসে বসে, হ্যাঁ, ভিডিওর মাঝে দেখে কি করব এইসব ভাইবে চিন্তা সময়গুলো কাটায়। তো যাই হোক, সব ভাই বিরাদারে বলি, ভাই আপনারা যাই যে যেখানে আছেন, যে যেখানে যেসব চিন্তা ভাবনা করেন, চিন্তার একটা উদ্দেশ্য, হ্যাঁ, আপনার নিজে কাজ করতে হইব, অন্যের ভরসা করা যাব না। এই যে দেখেন, এই যে আমি গরু লালন পালন করি, আমি গোবর ফেলাই, আমি কিন্তু এই গরুর জন্য এই যে মাটি কাটে ড্রেন বানাইতেছি, এখান দিয়ে পানি আসবো, হ্যাঁ, এগুলো একমাত্র গরুর জন্য। এই কাজগুলো আমার কিন্তু বাইরে আছে। এই যে আমার দেখেন, এই যে ঘাস রোপণ করছি, এক সাইড দিয়ে ঘাস বড় হয়, আর এক সাইড দিয়ে কাটি, এইভাবে নিয়ে এইগুলো নিয়ে আসি। তো এই সব কাজগুলো যদি আমি অন্য মানুষ দিয়ে করাই, অন্য লোকরে দিয়ে করাই, হ্যাঁ, আপনারা সাধারণ একটা জ্ঞান দিয়ে চিন্তা করেন, আপনারা ওই টাকাগুলো কিন্তু আমার সেভ হইতেছে। হ্যাঁ, এই যে এই ডেনটা আমি একজন লোকরে যদি, হ্যাঁ, বলতাম আমার এই ডেনটা কাইটে দেওয়ার জন্য, ওই লোকে 500-700 টাকা আমার কাছ থেকে নিত। তাই ওই জিনিসটা আমার লাগলো না, এই 500-700 টাকা কিন্তু আমার সেভ হইলো। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করবেন, কোন জায়গায় কয়টা ঘাস, হ্যাঁ, ব্যবস্থা করতে পারবেন, এক পাজা খেয়ার কম লাগবো, হ্যাঁ, 5 কেজি কুড়া কম লাগবো। হ্যাঁ, আপনার এমনি নিজে উৎপাদন কইরা গরু লালন পালন করবার পারলে সবচেয়ে বেশি ভালো। নিজের উৎপাদনের গরু লালন পালন করতে গেলে সবচেয়ে বেশি ভালো আপনারা নিজেরা কিছু করবেন। হ্যাঁ, গরুর জন্য ঘাস রোপণ করবেন। এটা আমার সব ভিডিওতে এই কথাটা বলি। ঘাস ছাড়া গরু কিনবেন না, আগে ঘাস রোপণ করবেন, পরে গরু কিনবেন। তাহলে দেখবেন আপনারা এই যে প্রথম যে গরুগুলো কিনবেন ঘাস রোপণ করার পরে, হ্যাঁ, আপনি ওই গরুতে লাভ করতে পারবেন। লসের হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, লাভ 100% লাভ হইব। আপনারা ঘাস রোপণ করে গরু কিনবেন। এটা হলো আমার সব ভিডিওর ভিতরে এই একটা ডায়লগই পাবেন। হ্যাঁ, ঘাস রোপণ করবেন, পরে গরু কিনবেন। হ্যাঁ, গরু কেনার পরে গরুর যে কাজগুলো আছে নিজেই করবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণ গরুরে আদর যত্ন করবেন, গরুরে গোসল করাবেন, নাওয়াবেন, খাওয়াবেন টাইম মতো। দেখবেন গরু সুন্দর হইতেছে, গরু, হ্যাঁ, মোটা তাজা হইতেছে। ওই গরুতে টাকা 100% টাকা আপনার লাভ টাকা দেব। আপনি 50,000 দিয়ে কিনলে ওই গরু 1 লাখ টাকা বেচতে পারবেন 4 মাস 5 মাস পরে। তাই এই কথাগুলো বলার উদ্দেশ্য হইলো, আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখে যিনি আপনাদের বুঝেন, সব ধরনের কাজ কিন্তু করা লাগবো, এটা মাথায় নিয়ে। তাই এইগুলো বিবেচনা করে আপনারা হাটে যায় গরু কিনবেন। আর একটা কাজ বলেও করবেন না, কাজ হলো নিজের ছোট ভাই, নিজের আত্মীয় স্বজনের উপরে ভরসা করে এই যে টাকা পয়সা ইনভেস্ট করবেন না, তাহলে আপনার সবগুলো টাকাই একেবারে বিফলে যাইব। এটা মাথায় একেবারে নিয়ে রাখবেন, এটা একবারে ভুলবেন না। আপনারা অন্যের দ্বারাই এটা অসম্ভব, মানে নিজেরটা নিজে করতে পারলেই আপনি গরু কিনেন, তাছাড়া আপনি কিনেন না। আমার একটাই অনুরোধ,
আপনাদের ভালোর জন্য তাই এই কথাগুলো বলা। তাই আমার চ্যানেলের কথাগুলো যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।